জায়গাটা হচ্ছে কাকদ্বীপ রবীন্দ্র ভবন। এটা হচ্ছে সন্তোষপুর গোবর্ধনপুরে এই লোকেশান। আর আমরা রবীন্দ্র অনুরাগী গ্রামবাসীবৃন্দ এখানে উপস্থিত হয়েছি 22শে শ্রাবণ দিনটাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করার জন্য। 22শে শ্রাবণ একটা নিছক শোকবাহ দিন নয়, এর সঙ্গে ইতিহাস অনেক আবেগ জড়িয়ে আছে। আজ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1348 সালের 22শে শ্রাবণ, ইংরেজি 1941 সালের 8ই আগস্ট এই রকম এক শ্রাবণের বর্ষাস্নিগ্ধ দিনে তিনি প্রয়াণ হয়েছিলেন। সারা পৃথিবী শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি শুধু বাংলার নয়, সারা ভারতের তিনি কবিগুরু, তিনি বিশ্বকবি, তিনি মহাগুরু। এমন এক প্রতিভাধর ব্যক্তি যিনি 3টে দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলা মা সেদিন অশ্রুস্নিগ্ধ হয়ে গিয়েছিল। সমস্ত নদী, পর্বত, পাহাড়, মৃত্তিকা সমস্ত যেন এক শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। কি যেন একটা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, কি যেন এক নিঃসীম বেদনায় অতিরিক্ত হয়ে গিয়েছিল, অতিরঞ্জিত হয়ে গিয়েছিল সমস্ত বাংলার মনন। কেওড়াতলা মহাশ্মশানে সেদিন তিল ধারণের জায়গা ছিল না। প্রত্যেকেই ভাবছে আমার স্বজনকেও চলে গেল, আমি ভীষণ একা হয়ে গেলাম। তিনি তো শুধু বিশ্বকবি বা কবিগুরু ছিলেন না, তিনি ছিলেন আমাদের অস্মিতার ধারক বাহক। তিনি আমাদের কবিগুরু। তার প্রত্যেকটা কবিতা, গান, তার প্রত্যেকটা প্রবন্ধে কি প্রবল দার্শনিক সমস্ত উপলব্ধিগুলো আছে, সেগুলো রবীন্দ্রনাথকে পড়াশোনা করলেই আমরা জানতে পারি, বুঝতে পারি। রবীন্দ্রনাথকে ছোট পরিসরে মাপার মতো সে উপলব্ধিও আমাদের নেই। রবীন্দ্রনাথ এত প্রতিভাধর ব্যক্তি সারা পৃথিবীতে এসেছে বলে আমার মনে হয় না। একাধারে তিনি যেমন বিখ্যাত চিত্রশিল্পী, তেমনি তিনি বিখ্যাত গানের রচয়িতা, তিনি প্রাবন্ধিক, তিনি ছোট গল্প, উপন্যাস সব কিছুতেই তেনার সমান সচলতা ছিল। এই রকম এক মহান ব্যক্তিকে বাংলা মা হারিয়ে সেদিন যেমন বেদনারক্ত ছিল, ঠিক আজও আমরা কাকদ্বীপের আপামর জনসাধারণ 22শে শ্রাবণ দিনটাকে অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করছি তার স্মৃতির উদ্দেশ্যে। আমি আশা করব আগামী দিনে আমরা সবাই 22শে শ্রাবণ দিনটাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে পালন করব। ধন্যবাদ। জয়তু রবীন্দ্রনাথ, জয়তু কবিগুরু, জয়তু বাংলা মা। আমার নাম রাজীব কর্মকার, স্টিমারঘাট পূর্বের বাসিন্দা। আমার এই সমস্ত কার্যকর্তাবৃন্দ এই বুথেরই বাসিন্দা। ওরা প্রচণ্ড রবীন্দ্র অনুরাগী ছিল, ওনারা আমাকে আহ্বান করেছিলেন, তাই ওদের সঙ্গে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে তরুণ তুর্কি কার্যকর্তাদের বলবো আপনারা আরও বেশি বেশি করে আগামী বছর রবীন্দ্র জয়ন্তীর সাথে 22শে শ্রাবণ দিনটাকে পালন করবেন। ধন্যবাদ।